মাইক্রোফোন দিচ্ছে খেলার কংগ্রেসের মতো একটি শট কিন্তু আমরা দেখতে পেলাম জিহুল বাজার ফুটবল দলের আক্রমণ তাদের খেলার তা থেকে আলামিন রূপে আলাল বাড়িয়েছেন সাইনাদের জার্সি পরিত খেলোয়াড় সেখান থেকে চিতাই থেকে আনন্দ 9 নম্বর বাড়িয়েছেন একবারে বিপক্ষে তানজিদ তাকে বিপদমুক্ত করলেন আনন্দ দেখছেন তাকে দেওয়া যায় সেখান থেকে সজল বাজাতে রকেট আহত হয়েছেন সাহেব আলাল দাঁড়িয়েছেন মাঠ তিনি খেলাই উপযোগী করে দিবেন সাহেব আনন্দ দাঁড়িয়েছেন সেটি চিতাই দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে সালমানের জার্সি পরিত খেলোয়াড় দাঁড়িয়েছেন সেখান থেকে নেটে উঠিয়ে 8 নম্বর জার্সি বদলি খেলোয়াড় সুজন পাকা 10 নম্বর রোহান দেখছেন কাকে দেওয়া যায় বাজার পাচ্ছেন তানজিদ 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় নয়টা ফুটবল দলের কাউসার তানজিদ কাউসার 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় জিহুল বাজার ফুটবল দলের বেলাল দেখতে পারলেন না রেফারির পাশে শীতের এই পরন্ত বিকেলে দীপাবের পাশে শীতের এই পরন্ত বিকেলে 28 মাঘ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ইতিহাসের সাক্ষী এই হাট্টগুলি হচ্ছে বেতনের মাঠ কানাই দর্শক পূর্ণ দর্শক আমরা সক্ষম হয়েছি আসলে জানি টাইগার ক্লাব এর পক্ষ থেকে দর্শকদের অর্থ এলাকার দর্শকদের আবার অনেক জিহুল বাজার ফুটবল দল 0 বকার বিষয় জিহুল বাজার ফুটবল দল দ্বিতীয়ার্ধে বারবার কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা ফিরতে পারে কিনা চিতাই থেকে আনন্দ 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাথে দাঁড়িয়েছেন সজন বাগা বাজার প্রাচীর রোহান 4 নম্বর বাজার প্রাচীর 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ধন্যবাদ জিহুল রানাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বছর আক্রমণের পর আক্রমণ প্রথম থেকেই উপভোগ করছি প্রথমেই যে কথাটি আমরা বলেছিলাম যে হাটচৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট বাংলাদেশের অনেক খ্যাতনামা ফুটবলারকে আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় টিমের সেই আমাদের সুনামধন্য যে স্ট্রাইকার এনামুল ভাইকে দেখেছি আমরা এই মাঠে খেলতে দেখেছি ববিন ভাইকে দেখেছি রকেট ভাইকে কলিন্স ভাইকে দেখেছি আজম ভাইকে এবং মতিন ফারুক ভাই সহ অনেক খ্যাতনামা বাংলাদেশের জাতীয় টিমে খেলা এরকম অনেক ভালো ফুটবলারকে আমরা দেখেছি এই মাঠে তাদের খেলা নৈপুণ্য আমাদেরকে দেখিয়েছিল আজকেও ঠিক তার ব্যতিক্রম নয় বাংলাদেশের নওগাঁ জেলার বিভিন্ন মাঠে যারা দাপটের সাথে খেলে থাকেন সেই সকল তারকা ফুটবলার খেলোয়াড় কিন্তু রয়েছে আজকে আমাদের দুই টিমের মধ্যে ইতিমধ্যেই আমরা দেখেছি দুটি দল যে দুটি শক্তিশালী দল আমাদের মাঝে যাদেরকে আমরা বিভিন্ন মাঠে অত্যন্ত দক্ষতার সাথে ফুটবলের খেলা ফুটবলের জাদু আজকে সেই খেলা তারা দেখিয়ে চলেছে আক্রমণের পর আক্রমণ দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছে আমাদের দুই দলের খেলোয়াড় ভাইরা আসছে আক্রমণের পর আক্রমণ চলছে আসলে যেহেতু জিহুল বাজার ফুটবল একাদশ যেহেতু 1-0 গোলে পিছিয়ে রয়েছে তাদের তো আক্রমণের পালাটা একটু ভারী হবেই দর্শকরা অত্যন্ত আগ্রহের সাথে প্রতীক্ষা করছে জিহুল বাজারের একটি মাত্র গোল দেখার জন্য খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য আমরা সবাই শুধুমাত্র খেলা দেখতে চাই বন্ধুরা দক্ষ গোলকিপার হৃদয় কিন্তু আমাদের জিহুল বাজারের অনেকগুলো আক্রমণকে কিন্তু নষ্ট করে দিয়েছে অপরপক্ষে আরো একজন গোলকিপার বিদ্যুৎ নহাটা মোড়ের সেও কিন্তু কম যায় না অনেক দক্ষতার সাথে সেও কিন্তু দলকে নিশ্চিত বিপদের হাত থেকে অনেকবার রক্ষা করেছে যাই হোক আমরা খেলার ফলাফল ইতিমধ্যে জেনেছি নহাটা মোড় 1 জিহুল বাজার 0
আক্রমণে পরাক্রমণ রচনা করছে আমাদের জিহুল বাজার ফুটবল একাদশ তাদের খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য। হাজার হাজার দর্শকরা অধীর আগ্রহে বসে আছে তাদের খেলা হাটামোড় কিন্তু না সেখানে প্রতিহত করেছে। 7 নম্বর জার্সি পরে করে বাড়িয়েছে সাব্বিরের উদ্দেশ্যে, কিন্তু সাব্বির সেখানে ধরে রাখতে পারে নাই। আসলে খেলা তো আমরা দেখছি, অবশ্যই দেখছি, খেলা তো আমরা দেখছি, আসলে খেলা তো দেখতেই হয়। খেলা আসলে ফুটবল মানে একটা হৃদয়ের স্পন্দন। ফুটবল কোনো মাঠে যদি ফুটবল খেলার কথা হয় তাহলে আমার মনে হয় আমাদের বাঙালি আমরা অনেক বৃদ্ধ বয়সে অনেক বয়স্ক মানুষেরা আজকে খেলা দেখতে এসেছে। আমাদের মাঠে যে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি অসংখ্য মুরব্বী আমাদের আজকে এই খেলা উপভোগ করছে। আসলে এই খেলাটিকে সফল করার জন্য নয়, আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই টুর্নামেন্টের নেপথ্যের নায়ক হিসেবে যিনারা রয়েছেন তার মধ্যে আমাদের সম্মানিত প্রধান, আমাদের সম্মানিত সভাপতির দায়িত্ব যিনি প্রথম থেকে এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় তিনি নিজে উপস্থিত থেকে এই প্রত্যেকটি ম্যাচ তিনি সফল করার জন্য সহযোগিতা করে আসছেন আমাদের সেই সভাপতি জনাব মইনুল ইসলাম মইন ভাইকে আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানাচ্ছি। আমাদের বাবা আসলে আজকে কার্ডের সংখ্যা যেন বেশি মনে হচ্ছে। যাই হোক, যে কথাটা আমি বলছিলাম আমাদের নেপথ্যের নায়কের কথা, একটা শুধুমাত্র আমাদের এই সিনেমায় কিন্তু নায়ক একজন নয়। সিনেমাটি আমরা দেখছি এই 2 মাস ধরে, এই সিনেমার নায়ক একজন, নায়কের নাম বলেছে আমি মইনুল ইসলাম মইন ভাই, আরো একজন কিন্তু নায়ক রয়েছে। আসলে নায়ক আমরা মহানায়ক হিসেবে উপাধি দিতে ভুলাবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছে 10 নম্বর বিনপুর ইউনিয়নের পরপর 3 বারের হ্যাট্রিক করা ফরেনার টুর্নামেন্ট চেয়ারম্যান আমার অত্যন্ত কাছে এবং শ্রদ্ধা বলছি রামপ্রসাদ ভদ্র, আমাদের সেই মারবেল এখানে রাজনীতির শ্মশানে সেই ফরেস্ট চেয়ারম্যান আমার দাদাকে সকলের আমরা উপভোগ করলাম। আমাদের সেই মহানায়কের কথা বলতে বলতে ভারত নায়কের পা থেকে আমরা তানজিদার ভারত নায়কের পা থেকে আমরা আগাচ্ছি আমরা উপভোগ করলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাষ্ট্রের সম্মানিত প্রধান অতিথি রামপ্রসাদ ভদ্রকে এবং সেই সাথে নেপথ্যের নায়ক হিসেবে আজকের ফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মালিক অধিকারী আমাদের সুজুদার হাসান ভাইকে আমি এই টুর্নামেন্ট সফল করার জন্য এই টুর্নামেন্টের আমরা এবং একটি বড় আকারের আমরা করতে পারবো একটি প্রাইজ মানি হিসেবে আমরা প্রদান করবো এই প্রথম চ্যাম্পিয়ন ট্রফি এবং তার প্রাইজ মানি প্রদান করবেন আমাদের আজকের আমাদের দাদা শ্রী রামপ্রসাদ ভদ্রকে। এই টুর্নামেন্টের ট্রফির জন্য আমি আন্তরিকভাবে টাইগার ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আবার আপনার চেষ্টা করছে রকেট সহ আক্রমণে আমরা এটাকে দেখেছি এই টুর্নামেন্টে এই ম্যাচে 2 গোল পরিশোধ করে খেলায় ফিরে এসে এবং সেই স্কোরকে জিতিয়ে নিয়ে গেছে এরকম ঘটনা কিন্তু ঘটেছে আমাদের এই মাঠে। যাই হোক, অনেক পরে একবার অন্তত সফল হয়েছে, আমরা দেখতে চাই দ্বিতীয়বারের সফলতা তাদের খেলায় সমতা হাতে রাখতে পারছি না। আমাদের আক্রমণে জুড়ে বাজা অত্যন্ত দক্ষতার সাথে ট্রাইন করছে বেলাল চিতাই আবারও ট্রেন বানিয়েছে বেলালের উদ্দেশ্যে। আমরা ওই সাইড থেকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা দর্শকরা গোল দেখতে চাই, আমরা গোলের পর গোল দেখতে চাই। আক্রমণে আমাদের জোল বাজার হেড করেছিল ফুটবল দারুণ একটা উত্তেজনার মুহূর্তে কাজ করছে। আমরা আশা করছি দেখা যাক সেটাই দেখার দেখেছিলাম আমরা গত এই মাসের 7 তারিখে সতর্ক করে দিলেন আমাদের ম্যাচ রেফারি রেজাল্ট করেন স্বপন। সাফি ভাই
আপনি অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছ থেকে সুন্দর খেলা দেখতে চাই। কোনো আক্রমণাত্মক আচরণ নয়, আক্রমণাত্মক কোনো কথা নয়। আপনাদের খেলা সুন্দর হচ্ছে, উভয় দলের খেলোয়াড় ভাইরা আপনারা ভালো খেলছেন। আমরা এই খেলাটাকে আপনাদের দেখতে চাই। ভালো খেলা, ভালো আচরণ, অন্য কিছু নয়। 9 নাম্বার চিতাই বাজা ছিল না, লক্ষ্যভ্রষ্ট ওইভাবে লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, লক্ষ্য স্থির করে মারতে হবে বিষয়। আবারও আক্রমণে থ্রোইং করেছে নহাটা মোড় সাফি, এই টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় সাফি। কথা আসলে না বললে নয়, অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ক্ষিপ্রগতির খেলোয়াড় এই সাফি। আবারও সাফি লম্বা করে খেলেছে। আমরা খেলা জানি না, হয়নি করার কিছু নাই। আবার শুরু বাজার নহাটা মোড় 10 নম্বর অনেকগুলো খেলাই অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে সাফি। আধার প্রাচীন